2025 সালে যতগুলো প্রেম করছি প্রেমটা একটু লেটে হয়েছে, বাট এবার বছর শুরুতে প্রেমটা হয়ে গেছে। 2025 সালে আমি আমার প্রিয় মানুষকে পাইছি। হারানোর কথা বলতে গেলে যেগুলো আমার কপালে ছিল না সেগুলো তো হারিয়ে যাবে। 25 সালটা আমার অনেক ভালোভাবে মনে থাকবে, কারণ আমি অনেক কিছু হারিয়েছি। নানা প্রাপ্তি অপ্রাপ্তির অবসান ঘটিয়ে 2025 সালের সমাপ্তি ঘটে গেছে। 2026 সালে নতুন বছরে নতুন সাহস ও নতুন উদ্যম নিয়ে মানুষ পদার্পণ করেছে নতুন বছরে। চলুন দেখা যাক 2026 সালের এই নতুন বছরে মানুষের এই হাজার প্রাপ্তি অপ্রাপ্তির মাঝেও অনুভূতি। 2025 সালে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা কিভাবে মিলিয়েছেন? 2025 সালে অনেক কিছু হারাইছি, আবার অনেক কিছু পাইছি, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই গেছে। আর হারানোর কথা বলতে গেলে যেগুলো আমার কপালে ছিল না সেগুলো তো হারিয়ে যাবে, এটা বলা গিয়ে শোনে তাকদিরে না থাকলে চলে যাবে। আর পাইছি, এটা আল্লাহ দিছে, অনেক কিছু পাইছি, তো সব কিছু। হ্যাঁ, 26 সাল আল্লাহর কাছে বলবো অনেক ভালো মতো যেন শুরু করতে পারি, আর অনেক কিছু যেন লাইফে পাই, নিজের স্বপ্নটা পূরণ করতে পারি, বাবা আমার ইচ্ছাটা পূরণ করতে পারি, তো এটাই 26-এ। 2025 সালে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা কিভাবে মিলিয়েছেন? কি কি পেয়েছেন, কি কি হারিয়েছেন? প্রাপ্তি অপ্রাপ্তি বলতে তো আমার কাছে কিছু নাই, কারণ 2025 সালে আমার কাছে যেমনটা আছে 26 তেমন, কিন্তু এখানে কিছু টুইস্ট আছে। তার মধ্যে হচ্ছে 2025 সালে যতগুলো প্রেম করছি প্রেমটা একটু লেটে হয়েছে, বাট এবার বছর শুরুতে প্রেমটা হয়ে গেছে। মানে এটা আমার কাছে আমাকে নতুন একটা অ্যাচিভমেন্ট, এইটুকুই। 2026 সালে আর কি কি অ্যাচিভ করার ইচ্ছা আছে? ইনশাল্লাহ এই বছর বেশি না হয় সেঞ্চুরি তো পার হয় না, সেঞ্চুরি পার হয়ে তার 2টা বাকি। এখন আর আপনার আশা আছে ভাই, আর কিছু কিছু হইলে আমার খুশি আমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। 25 সাল যেভাবে সুন্দর কেটেছে সেভাবে কষ্টের মধ্যেও কেটেছে। যাই হোক, সব মিলে ভালোই কেটেছে, বাট 25 সালটা আমার অনেক ভালোভাবে মনে থাকবে, কারণ আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েওছি। কিন্তু 26 সালটা এখন সুন্দরভাবে উপভোগ করতে চাই, লাইফে সেটেল হতে চাই। সব মিলে 26 সালটা আমি চাই যে আমার 26 সালটা খুব ভালো কাটুক, খুব সুন্দর হোক আমার জীবনে 26 সালটা। সেক্ষেত্রে মানুষের লাইফে তো এমন অনেক পার্সোনাল বিষয় থাকে, পার্সোনাল লাইফের ক্ষেত্রে যেটা মানুষ নিজের কি প্রিয় মানুষ হারিয়ে বেদনা যেটাকে বলে, সেক্ষেত্রে কি এমন রিমেম্বারেবল কোনো কিছু ঘটনা আছে 2025-এ? হ্যাঁ, এরকম তো আছে, আমি তো হারিয়েছি, বাট যাই হোক, লাইফে তো অনেকের লাইফে এরকম তো ঘটে থাকে, তাও বলবো যে আমি অনেক হ্যাপি আছি। আচ্ছা, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা 2025 সালে কিভাবে মিলিয়েছেন? প্রাপ্তি অপ্রাপ্তি হিসাবটা তো এখনও মিলাইতে পারি না, কারণ আমাদের সেমিস্টার যে ফাইনাল ক্যাম্পাসের ওইটা আপনার 1 তারিখ থেকে শুরু হয়েছে, 2026-এর 1 তারিখে। তো 31st নাইট তো গেছে পুরাপুরি, 1 তারিখে গেছে। আর 26-এর হিসাবটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যদি আমি খালি পাস করি সেমিস্টার ফাইনালটা, তাইলে শুক্রিয়া, তাছাড়া কিচ্ছু না। আচ্ছা, আর পার্সোনাল লাইফে তো মানুষ সেক্ষেত্রে প্রিয় মানুষ হারানোর বেদনা বা অনেক কিছুই থাকে, সেক্ষেত্রে কি 2025 সালে এমন কোনো রিমেম্বারেবল ডে আছে? হারানোর ডে তো নাই, পাওয়ার ডে থাকতে পারে হয়তো। 2026 সালে পাওয়ার মতো কোনো কিছু যেটার প্রতি আপনি কি ইন্সপায়ারেবল বা কোনো কিছু? না, ওইরকম ভাবে কিছু না। আচ্ছা, 2025 সালে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা কিভাবে মিলিয়েছেন? কি কি পেয়েছেন আর কি কি হারিয়েছেন? আমরা 2025 সালে আর কি, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার, সো আমি 2025 সালে আমি স্কুল লাইফটা হারাইছি, সো সেটা অনেক মিস করি, মানে অনেক 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 মিস করি সেটা। সেই জীবনটা যেমন আর কি ওইটা আর ফিরে পাবো না, এটাই আর কি। আর পাওয়া বলতে কলেজ লাইফটাও অনেক ভালো, মানে কলেজে না উঠলে আমরা বুঝতে পারতাম না যে কলেজ লাইফটা এত সুন্দর বা এত তো এটাই মানে হারাইছি আমার স্কুল লাইফ, পাইছি আমার কলেজ লাইফ, এটাই। 2026 সালে কি কি পাওয়ার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের কখনো নিজের স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ করব। আর সবাই দোয়া করবেন যেন আমার পড়াশোনাটা ভালো হয়, পড়াশোনার দিক দিয়ে আগাতে চাইতেছি, ইনশাল্লাহ ভালো একটা চাকরি করব, দোয়া করবেন সবাই, এটাই। 2025 সালে মূলত এমনি ভালোই গেছে, কিন্তু অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি। তার মধ্যে ধরেন নিজের জীবনের এই কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারাইছি, যেমন অনেক বন্ধু বান্ধব আছে, তারপরে কি বলে এই যে আর পার্সোনাল অনেক কিছু হারাইছি। নতুন বছর তো অবশ্যই মানুষের জীবনে নতুন আশা নিয়ে আসে, সেক্ষেত্রে 2026-এ কি কি পাওয়ার আশা আছে আপনার জীবনে? 26-এ এখনও তো কেবল পড়লো, তারপরে অনেক যেগুলো জীবনের ব্যর্থতা আছে সেই ব্যর্থতাগুলো
মুছে যাক, আর জীবনের সফলতার ব্যাপার আছে, সেই সফলতার ব্যাপারগুলো যেন সামনে পাই, সেটাই আশা আছে। 2025 সালে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব হিসাবে আপনি কি কি পেয়েছেন, কি কি হারিয়েছেন? 2025 সালে আমি আমার প্রিয় মানুষকে পাইছি, ইনশাল্লাহ তাকে নিয়ে আমি সারা জীবন কাটাতে চাই, এটাই আমার বড় অ্যাচিভমেন্ট জীবনে। 2026 সালে আপনি কি কি পেতে চান? কি কি পেতে চাই, নিজস্ব কিছু স্বপ্ন আছে, স্বপ্নগুলো পূরণ করতে চাই, জীবনে একটা ভালো অধ্যায়ে যেতে চাই আর কি, ভালো পজিশনে যেতে চাই, এইটাই। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। যদি প্রফেশনাল লাইফ হিসাবে বলেন তাহলে আমি আমার যে ক্যারিয়ারে যে আমরা যে অবস্থানে আছি যে তরুণ উদ্যোক্তা হিসাবে সিরাজগঞ্জে আমাদের গোল্ডেন টাইম বলতে 25 সালটাকে আমরা কাউন্ট করি। 2025 সালে পার্সোনালি আমরা তরুণ 4 জন উদ্যোক্তা মিলে পুরো সিরাজগঞ্জ শহরে অলরেডি 4টা প্রতিষ্ঠান দাঁড় করাইছি এবং এটা আমাদের গোল্ডেন টাইম বলতে পারেন। যদিও স্ট্রাগলের পিরিয়ড ছিল, তো আমাদের আশা আছে যে আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলো তো ডেফিনেটলি গ্রো হবে, পাশাপাশি আরও নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা সিরাজগঞ্জে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। 26 সাল নিয়ে আমার অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে আমি আমার বিজনেসকে সবসময় ফোকাসে রাখি, আমার পার্সোনাল লাইফের চেয়ে আমি এটাকে বেশি গুরুত্ব দিই। তো সেই হিসাবে আমার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মানে প্রপার ডেভেলপমেন্টের মাধ্যমে সিরাজগঞ্জের যত মানুষ আছে যাদেরকে আমরা সার্ভ করছি তাদেরকে বেস্ট কোয়ালিটির সার্ভিস অ্যান্ড প্রোডাক্টগুলো প্রোভাইড করার ইচ্ছাটাই আমার 26 সালে আছে এবং আশা করব যে আমরা প্রপার রেসপন্সটা পাবলিকের থেকে পাবো ইনশাল্লাহ। যদি হারানোর কথা বলি তাহলে হারানোর মতো ওইভাবে কাউন্ট করার মতো কিছু নেই। আমরা আসলে যেভাবে জীবনযাপন করি সেক্ষেত্রে হারানোটাকে আমরা স্পিরিট হিসাবে কাউন্ট করি, যেটা হারালো ওটা যেন নেক্সটে যেন আমরা সেটা রিকভার করতে পারি বা সেখান থেকে যেন উঠে আসতে পারি। সো মেইনলি টার্গেট থাকে ফোকাসে রাখা। তো আমি নেগেটিভটাতে যাব না, ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, পুরনো বছরে কি পেলাম আর কি না পেলাম এর হিসাবের মাঝে লুকিয়ে থাকে আমাদের শেখা। নতুন বছর আসুক নতুন সাহস, নতুন পথ চলা আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি নিয়ে।